হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। জাস্ট ওয়েদার চেঞ্জের কারণে গলাটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আজকের গন্তব্যপথ হচ্ছে পটিয়া। বাসার সামনে থেকে একটি অটো রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমাদের বাস টার্মিনালের দিকে। যাওয়ার পথে কিছু ভিডিও ধারণ করলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে যাচ্ছি মূলত বন্ধুদের সাথে দেখা করব, একটু আড্ডা দিব। কারণ জীবনের মধ্যে একটু এনজয়ের দরকার আছে, হ্যাপিনেসের দরকার আছে। তো বাস টার্মিনাল চলে আসতেই কিছুক্ষণ দাঁড়ানোর পর একটি বাস চলে আসলো। বাসে উঠে চলে আসলাম নতুন ব্রিজ। নতুন ব্রিজ থেকে পটিয়ার একটি বাস উঠে চলে আসলাম পটিয়াতে। কিছুক্ষণ দাঁড়ানোর পর বন্ধুরা চলে আসলো। সবার কাজটা শেষ করার পর লাঞ্চের টাইম হয়ে যাওয়াতে সবাই চলে গেলাম পটিয়ার নগর রেস্তোরাঁতে। মাশাল্লাহ, তাদের ইন্টেরিয়রটা, বাইরের ইন্টেরিয়র বলেন ভিতরের ইন্টেরিয়র বলেন, খুবই সুন্দর ছিল। খাবারের মানটাও তেমন আহামরি না, ছিল মিডিয়ামের মধ্যে। তো আমরা গিয়ে বসে পড়লাম। আমার বন্ধুটা একটু লাজুক টাইপের, ক্যামেরার সামনে আসলে একটু লাজুক হয়ে যায়, যার কারণে মুখটা ঢেকে রাখলো। তো সবাই বসে ওয়েট করতেছিলাম, খাবার অর্ডার দিছিলাম যে ওইটার জন্য। অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, কার জীবনে কিরকম চলতেছে। কারণ আমাদের সবসময় দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয়। সবাই সবার খোঁজ খবর নিচ্ছিলাম এবং গল্প আড্ডাতে মেতেছিলাম। তার মধ্যে কয়েকটা ভিডিও নিয়ে নিলাম রেস্টুরেন্টের ভিতরের। আসলে তাদের ইন্টেরিয়রটা সুন্দর ছিল, কিন্তু প্রাইভেসিটা একটু কম ছিল। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের অর্ডারকৃত খাবার চলে আসলো। খাবারের মধ্যে ছিল বিরিয়ানি উইথ চিকেন জাল ফ্রাই, তারপর হচ্ছে ডিম কারি ছিল এবং সঙ্গে দিয়েছিল একটি চপ। মূলত ওই চপটি বানানো ছিল আপনার আলু আর ডিম দিয়ে মেবি। যাক, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আহামরি তেমন ছিল না, খাওয়ার মতোই ছিল। আসলে পেট ভরার জন্য যা করা হয় আর কি। তখন অনেক খিদাও লাগছিল, অনেক লেট হয়ে গেছিল। সো খাওয়া দাওয়া শেষ করার পরে সবাই একটু রিল্যাক্স বসলাম, আরো কিছুক্ষণ আড্ডা দিলাম, দেন কয়েকটা ভিডিও নিলাম। তারপর হচ্ছে তাদের ফটো কর্নারে গিয়ে কয়েকটা ফটো তুললাম, যে যার যার মতো করে ফটো তুলতেছিল। সবার যেহেতু একসাথে দেখা হয় না, তাই সবাই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম গাড়ির জন্য। তো চলে আসলো বিদায়ের পালা। একে অপরের সাথে বিদায় এবং কৌশল বিনিময় করার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পটিয়া থানার মোড়ের দিকে। যেহেতু আমাদের সাথে আমাদের কয়েকটা মেয়ে ফ্রেন্ড ছিল, তাদেরকে আগে গাড়িতে তুলে দেওয়া বেশি প্রয়োজন ছিল, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে। সো আমরা থানার মোড় অনেকক্ষণ দাঁড়ানোর পরও গাড়ি পাচ্ছিলাম না। তো চিন্তা করলাম কয়েকটা ভিডিও নিয়ে নিই। তো হঠাৎ মনে পড়লো আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল, সে আমাদেরকে বার্থডে ট্রিট হিসেবে একটা চকলেট গিফট দিয়েছিল। আসলে ট্রিট কখনো ছোট বড় হয় না। আমাদের ফ্রেন্ড আমাদের জন্য মনে করে একটা চকলেট আনছে, ওইটা আমাদের জন্য অনেক বেশি। তো থানার মধ্যে থেকে একটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি আমাদের পটিয়া বাইপাসের মুখে, কারণ ওইখান থেকে আমাদের শহরের গাড়িটা ধরতে হবে। সিএনজিওয়ালা মামাটা অনেক জোশ ছিল, আমাদের সাথে অনেক হাসি মজা করলো। ওনার সাথে আরেকটু যেতে পারলে ভালো লাগ, কিন্তু বাস কাউন্টারে চলে আসাতে নেমে পড়লাম এবং বাসে উঠে পড়লাম, রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। তো বাস জার্নি করতে করতে চলে আসলাম আমরা আমাদের নতুন ব্রিজে। তো বাস ওইটাতেই করে চলে আসলাম একদম লাস্ট স্টপেজ আমাদের বাস টার্মিনালে। ওইখান থেকে একটা অটো নিয়ে চলে আসলাম বাসায়। আসলে আজকের দিনটা খুবই মজাদার ছিল, সবাই অনেক এনজয় করলাম। বাসায় আসাতে দেখি বাসার মধ্যে চলছে ফুচকা পার্টি। বাসায় কয়েকটা মেহমান আসাতে আম্মু আর বোন মিলে ফুচকাগুলো প্রিপেয়ার করছিল, আরো অনেক নাস্তা প্রিপেয়ার করছিল। আমি একটু লেট করে আসাতেই ওইগুলোর ভিডিওগুলো ধারণ করতে পারি নাই। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।